নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম কষা কষা ধাবা স্টাইলের মতো ডিম কারির রেসিপি। মানে ডিমের কালারটা দেখে বুঝতে পারছো, গ্রেভির রং আর ডিমটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হতে পারে এটা খেতে। আর এটা কিন্তু খেতে দারুণ ছিল, মানে এক কথায় লাজবাব খেতে ছিল। একদম রাস্তার ধারের দোকানগুলোতে যেমন কষা কষা ডিম কারি পাওয়া যায় না, ঠিক তেমনটাই খেতে ছিল। আর এই ডিম কারিটা বানানো এতটা সোজা, তোমরা একবার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে ডিম কারিটা বানানো কতটা সহজ। কিন্তু খেতে হবে কিন্তু পারফেক্ট, একদম রেস্তোরাঁর মতো দারুণ খেতে হবে, জাস্ট ফাটাফাটি। এই ডিম কারিটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি আমি এক মুঠো পেঁয়াজ কুচি আর দিয়েছি কিছুটা টমেটো কুচি। আমি এখানে 3টে ডিমের কারি বানাবো, তার জন্য আমি কিন্তু এখানে টমেটোটা ছোটো ছোটো টমেটো ছিল আমার, দুটো নিয়েছি। আর পেঁয়াজটা আমি বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি। এবার তার উপরে দেখো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যেই যেমন ঝাল খেতে পছন্দ করবে ঠিক তেমনটাই দেবে। আর দেবো অল্প করে একটু জিরে গুঁড়ো। আমি কিন্তু এখানে লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিয়েছি, কারণ এটা ঝাল ঝাল হলে কিন্তু খেতে দারুণ লাগে। এবার দেখো পেঁয়াজটা কিন্তু আমি আগে ভেজে নিইনি বা লাল করেও ভাজিনি, একদম ডিরেক্টলি পেঁয়াজ দেওয়ার পরেই আমি কিন্তু টমেটোটা দিয়েছি। এবার মশলার সাথে একটু হালকা নাড়াচাড়া করে এবার একদম ইন্ডাকশনের ফ্লেমটা একটু লোতে রেখে দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে আমি টমেটো আর পেঁয়াজটা গলা পর্যন্ত রান্না করে নেব। বিশ্বাস করো, তোমরা একবার এই প্রসেসে রান্নাটা করে দেখবে, খেতে না গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। আর এদিকে ডিমটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম, ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে দেখতে পাচ্ছ আমার রান্নাটা হচ্ছে। আর এই রান্নাতে কিন্তু আমি ডিমটা একদমই ভাজবো না, একদম না ভেজেই রান্না করব, তাহলে কিন্তু রান্নাটা খেতে একদম রাস্তার ধারের দোকানের মতোই খেতে লাগবে, দারুণ লাগবে, জাস্ট ফাটাফাটি। এবার দেখো ডিমগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, একটু ছুরি দিয়ে এক সাইড বরাবর একটু ভালো করে কেটে নিচ্ছি, মানে চিড়ে নিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে চলে যায়। এবার দেখো আমি উপরে চাপাটা খুলে দেখে নিচ্ছি আমার পেঁয়াজ আর টমেটোটা কতটা নরম হয়ে এসছে। তোমরাও দেখে নাও, পেঁয়াজ আর টমেটোটা কিন্তু অনেকটাই গলে গেছে, অনেকটা না পুরোপুরি গলে গেছে বললেই চলে। একদম মশলা থেকে তেল ওঠা ভাব হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আমি মশলার সাথে 5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। ডিমগুলোর সাথে মশলাটা বেশ ভালো করে আমি একটু কষিয়ে নিয়ে এখানে গ্রেভির জন্য অল্প করে একটু জল দিয়ে দেব। আর এই রান্নাতে কিন্তু গ্রেভি বেশি হবে না, একদম গামাখা তেল ওটা গ্রেভি হবে। তার জন্য দেখো আমি অল্প পরিমাণে জল দিলাম। এবারে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আমি 5 মিনিট, আরও 5 মিনিট আমি রান্না করে নেব। দেখো চাপাটা খুলে আমি দেখে নিচ্ছি, আমার কিন্তু ডিম কারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ উপর দিয়ে কত সুন্দর তেল উঠে এসছে। এবারে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে কিন্তু আমি ডিম কারিটা নামাবো। দেখে বুঝতে পারলে একদম সহজ রেসিপি, কিন্তু খেতে কিন্তু একদম সেই রাস্তার ধারে ধাবার স্টাইলের কিন্তু এগ কারি এটা রেডি হয়ে গেছে, একদম সেই ধাবার মতোই খেতে লাগবে। তোমরা কিন্তু আমি কিন্তু ভাত দিয়ে এটা খেয়েছি, তোমরা যদি চাও এটা পরোটার সাথে বা লুচির সাথে বা রুটির সাথে তোমরা ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট অসাধারণ হবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু একবার এইভাবে এগ কারি বাড়িতে ট্রাই করে দেখতে পারো, বাড়ির সবাই খুব প্রশংসা করবে খেয়ে।